9 এবং 1 দুইটা ডিজিট হইলে 9 এবং 1 কিন্তু এক না, দুইটাই ডিজিট কিন্তু এক না। ইট ডাজ হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউজ। এখন দেখেন আজকে যখন আমরা কেন ভাবছি যে আমাদের আন্দোলন শেষ, আপনার কাছে কেন মনে হয় যে আমরা এক পয়েন্টে পৌঁছে গেছি? মানে কেন মনে হয়? আপনার মুস্তাক যখন ক্ষমতায় আসছে কতদিন ছিল? কতদিন? এই গভর্নমেন্ট ফর্ম হয়েছে কতদিন হয়েছে? যদিও দুইটা ডিফারেন্ট কম্পারিজন, মুস্তাকের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট, আমাদের ক্ষমতা গ্রহণের প্রেক্ষাপট মানে ডিস্ট্যান্টলি রিলেটেড না, দুটো ডিফারেন্ট থিং। কিন্তু একটা দেখেন টাইম স্প্যানের দিক থেকে আমরা কেন মনে করতেছি যে আমরা আন্দোলনের পিক টাইমে চলে আসছি এবং আমাদের আন্দোলন শেষ? এটা কেন প্রত্যেক দিন সিচুয়েশন ডেভেলপ করে, প্রত্যেক দিন অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়, জুডিশিয়ারি। আপনি কি জানেন আন্দোলনের পরে যে কতগুলা কু হওয়ার মানে কু হয়েছে এই পর্যন্ত? জুডিশিয়ারি কু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কু হয়েছে, তারপর হচ্ছে এখন নেক্সট উইকে যে কুটা হইতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সেক্রেটারিয়েট কু। আপনার সেক্রেটারিয়েট পুরো হ্যাং হয়ে গেছে। আন্দোলনের একটা পর্যায় পর্যন্ত কিন্তু একটা পোস্ট ভাইরাল হয়েছিল না শুরুর দিকে, এতদিন পর্যন্ত যেই দাবি দিছিলেন সেটার সাথে একমত ছিলাম, এখন যেটা বলছেন। আপনি একটা জিনিস দেখেন, সহজ জিনিস, আপনি আমার একজন পাবেন, একজনও পাবেন না যে আন্দোলনে ছিল না, একজনও না। আপনি যখন সচিবালয়ে যাবেন প্রত্যেকটা সচিব যখন কথা বলে উনি বলে আমরা অফিস ফাঁকি দিয়ে কিন্তু আন্দোলনে গেছিলাম। প্রত্যেকজন প্রত্যেকজনই কন্ট্রিবিউটর। ইয়েস, ফাইন, ইয়েস, কন্ট্রিবিউশনের জায়গাটা এটা অ্যাসেসমেন্টের কোনো ধরনের আমার কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন নাই। এটা যদি আমি কোয়ান্টিটেটিভ ইভ্যালুয়েশন বলি এটা এই যে জায়গা আসলেই নাই, এটা মানে ইমেজারেবল কোয়ান্টিটেটিভ জায়গাটা। অফকোর্স আর এই আন্দোলনটা ছিল কি এপিসোডিক আন্দোলন, অন্যান্য আন্দোলনের সাথে এই আন্দোলনের যদি আমি ডিফারেন্স করতে যাই এটা ছিল এপিসোডিক। প্রত্যেকটা জায়গায় দেখেন সমন্বয় ছাড়া কি আন্দোলন হয় নাই? যাত্রাবাড়িতে যারা হুজুররা নেমে আসছে তারা কোন সমন্বয়কের আন্ডারে নেমে আসছে বলেন? আপনার যখন উত্তরাতে লাস্টের দিন উত্তরাতে যে দুর্গটা গড়ে উঠছে তারা কোন সমন্বয়কের আন্ডারে আসছে? আপনারা বললেন যে আমরা সমন্বয়ক নিয়ে কি ব্রেক করি। প্রথম সমন্বয়ক নিয়ে আজকের এই বক্তৃতাটা আমি যখন শুরু করেছি প্রথম আমি ক্রিটিসাইজ করছি কাদের? প্রথম আমি একবারও কখনোই মনে হয়েছে ওভার এস্টিমেট করছি, একবার ওভার এস্টিমেট করছি, বরং এটাকে পুঁজি করে আমি দেখেছি যে বিভিন্ন ধরনের এতদিন পর্যন্ত যত অপকর্ম হয়েছে তা হচ্ছে। এবার আপনি প্রশ্ন করতে পারেন এটা কি ভেঙে দেওয়া হচ্ছে না কেন? ভাই আমাদের, আপনি যদি মনে করেন যে আমাদের মুভমেন্ট শেষ তাইলে হচ্ছেন, আমি ধরে নিব চিন্তার জায়গা থেকে আপনি আন্দোলনের পূর্ববর্তী একটা যে শ্রেণী বলেছিল যে আমাদের ওই সবগুলা দাবির সাথে এতদিন একমত ছিলাম, এখন কিন্তু এটার সাথে কিন্তু একমত না, ওই শ্রেণীভুক্ত। কারণ মনে রাখতে হবে প্রভু চলে গেছে কিন্তু দাস যায় নাই।